মাটিগাড়া নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় কার্যত নাড়িয়ে দিয়েছে দার্জিলিংকে। মাটিগাড়া স্কুল ইউনিফর্মে থাকা নাবালিকাকে খুনের ঘটনায় এবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা। রবিবার নাবালিকার বাড়িতে যান কমিশনের চেয়ারম্যান সুদেষ্ণা রায় ও উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার সব রকম সহযোগিতার পাশাপাশি পুলিশের সঙ্গেও দেখা করেন তারা। ওই ঘটনায় পুলিশের ভূমিকা এবং ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন কমিশনের সদস্যরা। আমারও তো একটি মেয়ে আছে, তার 18 বছর বয়স। আমি ওদের কষ্টটা বুঝতে পারি। মানে আমারই নিজেরই এত কষ্ট হচ্ছিল মেয়েটির ছবি দেখে। একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে মেয়ে, সে তাকে যেভাবে প্রাণ হারাতে হয়েছে এবং তাকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, এটার কোনো ক্ষমা নেই। একদম হিনিয়াস ক্রাইম, হিনিয়াস ক্যাটেগরিতে পড়ে। এবং ওরা ন্যাচারালি, তাও আমি বলবো, আমি মানে পরিবারটির প্রশংসা না করে পারছি না। ওরা সবাই এতটাই মার্জিত, মা পাগলের মতন হয়ে গেছেন, যেটা খুব স্বাভাবিক হওয়া, কিন্তু বাকি সবাই অত্যন্ত মার্জিত। আমার খুব ভালো লেগেছে দেখে। এবং আমি মানে ভীষণ ওদের কাছে কৃতজ্ঞ যে ওরা এত সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন। এবং ওরা শুধু একটাই দাবি করছেন যে ছেলেটির যেন এক্সেম্পলারি সাজা হয়, যেটা আমরাও চাইছি। এবং আমাদের যেটা আমাদের মনে হয়েছে, যেটা যেহেতু পক্সো কেস, সেই জন্য ওদের বাড়িতে বেশি লোকের যাওয়া উচিত নয়। আর পক্সো কেস না হলেও যদি কারোর বাড়িতে কেউ মারা যায়, তাহলে বারবার করে রাজনৈতিক নেতারা যাচ্ছেন, নানা রকম লোকেরা যাচ্ছেন, তাদেরকে একটু শান্তিতে থাকতে দেওয়া উচিত। এটা আমরা লক্ষ্য করছি যে যখনই কোনো ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে, তার বাড়িতে বারবার করে নানা রকম রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন, নানা রকম মানুষ যাচ্ছেন। এবং তাতে তাদের একটা প্রাইভেসি বলে জিনিস আছে, তো দেয়ার শুড বি ডিগনিটি ইন ডেথ আর কি। এবং এখন এটা যেহেতু পক্সো কেস, এখন ওদের কাছে একেবারেই যাওয়া উচিত নয়। মিডিয়ার তো যাওয়া উচিতই নয়, অন্য কারোরই যাওয়া উচিত নয় ওদেরকে। মানে আর বিশেষ করে আজকে মেয়েটির কাজ, সুতরাং ওদেরকে একটুখানি শান্তিতে থাকতে দেওয়া উচিত বলে আমি মনে করি। আর ভীষণ ভীষণ মানে ভীষণ ভালো পোস্টমর্টেম রিপোর্ট। এত ডিটেইলড পোস্টমর্টেম রিপোর্ট আমি দেখিনি কখনো। এবং তাতে প্রত্যেকটা ক্ষত কীভাবে হয়েছে, কেন হয়েছে, তার কি মানে ছিল, পুরো এক পাতা জুড়ে একটা পোস্টমর্টেম রিপোর্ট। অত্যন্ত ভালো রিপোর্ট, অত্যন্ত বলিষ্ঠ রিপোর্ট। এবং এই রিপোর্টের ভিত্তিতে ছেলেটি কোনো মতেই ছাড়া পাবে না, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে।